গত মার্চ থেকে মে মাস পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দল ও জোটের সাথে ১৬৬টি সুপারিশ নিয়ে প্রথম ধাপের সংলাপ করে কমিশন। এরপর ২০টি মৌলিক বিষয়ে সংস্কার নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হয়। এর মধ্যে নোট অফ ডিসেন্ট সহ ১২টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। বাকি ৮টি অমীমাংসিত বিষয়ে সংলাপ চলমান রেখেই রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠিয়েছে কমিশন। জুলাই সনদের খসড়া হাতে পেয়ে অঙ্গীকারগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন মত। যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে। আমরা যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনে আলাপ করেছি, মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। মেজর কোনো ইস্যুজ ওখানে নাই, সেখানে কিছু শব্দ চয়ন, কিছু বাক্য চয়ন, কিছু গঠন প্রণালীতে একটু আসলে ত্রুটি আছে, হয়তো তাড়াহুড়ো করে দিয়েছে বলে ওনারা এত দেখতে পারেননি। সেটা আমরা কাজ করছি, আমরা কালকের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই জুলাই সনদের যেন 18 কোটা সংস্কার আন্দোলনের যে ভূমিকা, এই ভূমিকা যেন অ্যাড করা হয়, এটা আমাদের দাবি। আমরা লক্ষ্য নিয়ে কাজ করছি আগামী 31শে জুলাইয়ের ভেতরে আমরা জাতীয় সমঝোতা সনদের ব্যাপারে মোটামুটি একটা ঐক্যমতের জায়গায় আসতে পারবো। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো রাজনৈতিক দলের পরামর্শ সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অধ্যাদেশ জারি করে আইনে রূপান্তর করা যেতে পারে। আমরা এলএফ এর কথা বলেছি, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে একটা আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের একটা পথ তৈরি করা যেতে পারে। একই সাথে সংবিধানের সঙ্গে যে বিষয়গুলো সম্পর্কিত, সেই বিষয়গুলোকে সংবিধান পুনর্লিখন করানোর জন্য একটা যদি গণপরিষদ নির্বাচন হয়, সেই গণপরিষদের মধ্য দিয়ে আমরা সব থেকে শুদ্ধতম উপায় এবং সঠিক উপায়ে আমরা সেটাকে সন্নিবেশ করতে পারি সংবিধানে। হয় অধ্যাদেশের মাধ্যমে এটাকে আইনি ভিত্তি দেওয়া, এবং পরে যারাই নির্বাচিত হন তারা এটাকে রেটিফাই করবেন, এই কমিটমেন্ট নেওয়া। তাহলে জনগণ যাদেরকে সার্বভৌম ক্ষমতা দিয়ে সার্বভৌম পার্লামেন্টে পাঠালো, আইনটা তো ওখানেই প্রণীত হবে, এবং সেই আইন প্রণয়ন নিয়ে তো কোনো প্রশ্ন থাকা ঠিক নয়। ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, কিছুটা সংযোজন করেই জুলাই জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে আবার পাঠানো হবে। 30শে জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ, অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে। এদিকে 21তম দিনের আলোচনার মূল অংশ জুড়ে ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে, যেখানে কমিশনের প্রস্তাবিত র্যাঙ্কিং পদ্ধতিতে রাজি হয়নি বিএনপি, আর অন্য দলগুলো এই প্রস্তাবের পক্ষে মত দেয়। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের জাতির জন্য এতটা গুরুত্বপূর্ণ যে সেটাকে পুরোপুরিভাবে সমাধান না করে তার কোনো একটু অংশকেও আমরা যদি পরবর্তী কোনো সময়ের জন্য তুলে রাখি, তাহলে এটা বড় ধরনের বিতর্কের জায়গা এবং মোটা দাগে এটা অসমাধানের একটা পরিস্থিতি তৈরি হয়ে রাখতে পারে। প্রথম 1-2 অল্টারনেটিভের পরেই আমরা র্যাঙ্কড চয়েসে যদি চলে যাই, তাহলে অবশ্যই এটা একটা সলিউশন হয়ে যাবে। যারা একমত হতে পারছেন না, ওখানে নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হচ্ছেন, সেইভাবে হতে পারে। আমরা আজকে যেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করছি, হয়তো আমরা এটা ঐক্যমতে পৌঁছাবো, কিন্তু এই প্রস্তাবিত পদ্ধতিগুলো কিন্তু টেকসই কোনো পদ্ধতি না, এর মধ্য দিয়েও ত্রুটি বিচ্ছুতি বের হবে। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আদালতের রায় আছে এবং সেটা অচিরেই পূর্ণাঙ্গ রায় আমরা পাবো, আমরা সেভাবে অগ্রসর হলে আমাদের মনে হয় আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে। আজকে আরও আলোচনা হয় সরকারি কর্মকমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।